আল্লাহ আল্লাহুম্মা জিদ হায়াতানা, হে আল্লাহ হায়াত বাড়ায় দাও, হে আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও। তাহলে হায়াত বাড়াইতে গেলে কি করতে হবে? মুরব্বীদেরকে সম্মান করতে, পিতা মাতাকে সম্মান করতে হবে, যেরকম সুবহানাল্লাহ, চাচারা সম্মান করতে হবে। হায়াত বাড়াতে গেলে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, দান করতে হবে নেকের রাস্তা। আর সাদাকা হিয়া তারুদুল বালা ওয়া তাজিদুল উমরা, দান করেন হায়াত বেড়ে যাবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়েন হায়াত বেড়ে যাবে, জিকির করেন হায়াত বাড়বে, নামাজ পড়েন হায়াত বাড়বে। কম খান বেশি দিন বাঁচেন, বেশি খান কম বাঁচবেন, এই থিওরিতে আসা যাক। কম কম খাবেন, ক্ষুধা লাগিয়ে খাবেন, রাত্রিতে কম খাবেন, দুপুরে খায় রেস্ট নিবেন, আর গরম জিনিস খাবেন না। ভাত খাওয়া কমাইয়া দেন, শুকনো জিনিস দুধ, আটা, রুটি, জব, খেজুর, মধু এগুলা খাবেন, বেশি দিন বাঁচবেন, যেরকম সুবহানাল্লাহ। রাত্রিতে মেসাক করে শুবেন, তাহলে বেশি দিন বাঁচবেন। সুন্নতের আমল করেন, বেশি দিন বাঁচবেন, যেরকম সুবহানাল্লাহ। আমরা মানিকগঞ্জ দরবারে নিয়ত করি 300 থেকে 350 বছর বাঁচবেন ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করছি, এটা কি খারাপ? বাঁচবই, আমাকে হায়াত দিছে আল্লাহ, তা তো বলি না। হায়াতের মালিক কে? আল্লাহ। আশা করি, আল্লাহ আশা করছি 2টা মসজিদ করুন, আল্লাহ আশা করছি 66টা 64টা জেলায় 64টা মসজিদ করুন, এতিমখানা করুন। আশা করতে কি সমস্যা আছে? আল্লাহ দিলে দেবেন, না দিলে না দেব।